নমস্কার বন্ধুরা, জাদুকরাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা ইউনিক রেসিপি হতে চলেছে। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো, আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ভিনিগার আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেব। এরপর একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো জলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে সিদ্ধ করে নেব। তো গরম জলে দেওয়ার সাথে সাথে দেখো মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এতে যে ভিনিগার দেওয়া রয়েছে তার ফলে কিন্তু মাংসের যে আষ্টে গন্ধটা সেটা থাকবে না। তো এরপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, দেখো এটা 60 ml এর কাপ। তো 60 ml এর থেকে কিছুটা কম আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে এটাকে আমি একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি বিটার দিয়ে। তোমরা এটা হ্যান্ড হুইস্কার দিয়ে করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে আমি তেলের সাথে ভালোভাবে বিট করব যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে যায়। এদিকে দেখো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এরপর মিক্সিং জারে এটাকে দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো একদম স্মুথ পেস্ট আমার বানানো হয়ে গেছে। এরপর ডিমের মধ্যে দেখো ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ফ্লাপি হয়ে গেছে। এরপর যে মাংসটাকে আমি পেস্ট করেছি সেই মাংসটাকে দিয়ে দিলাম ডিমের মধ্যে। তো দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো ঝাল লঙ্কা দেবে। এখানে 1 চামচের মতো লঙ্কা দিয়েছি, হাফ চামচ অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের কম রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের কম আদা বাটা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচের কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য মতো গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে এটাকে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু রেড চিলি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু তেলের সাথে দিয়ে বিট করলে কালারটা কিন্তু আরও সুন্দর আসতো। তো দেখো ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা আমি মাখাতে থাকবো, তারপরে দেব। তো কেকের যেমন ব্যাটার হয় তার থেকে কিন্তু এর ব্যাটারটা অনেকটা মোটা হবে। তো দেখো 2 চামচ ময়দা আমি দিলাম, আগে 1 চামচ দিয়েছি, এখন 1 চামচ দিলাম। তো দেওয়ার পর ভালোভাবে এটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে না কোনো দলা পাকিয়ে থাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি, একটু হাতে ডলে দিয়েছি। দিয়ে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা কিন্তু পাতলা হয়নি, একটু মোটাই হয়েছে ব্যাটারটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর হাফ টিস্পুনেরও কম বেকিং সোডা। তো দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। তো দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো, একটা ইউনিক রেসিপি।
তো সবশেষে আমি এটাকে বিটার দিয়ে বিট করে দিচ্ছি যাতে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। দেখো ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে দেখে বুঝতেই পারছো। এবার দেখো একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো দেওয়ার পর কেক টিনের মধ্যে আমি ভালোভাবে তেলটাকে মিশিয়ে দিয়েছি, একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালোভাবে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসে আর জিনিসটা ভালোভাবে সেট হয়ে যায়, ভালোভাবে সেট হয়ে যাতে টিনের মধ্যে বসে যায় তার জন্য একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর কিছু গ্রেট করা পেঁয়াজ ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও এখানে ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এরপর এটাকে আমি বেক করতে দেব। তো কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। নেওয়ার পর আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে আমি এটাকে 40 মিনিট বেক হতে দেব। একদম লো ফ্লেমে এটাকে বেক করতে হবে। তো দেখো 40 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর বেক হয়ে গেছে। চারিদিক থেকে দেখো ছেড়ে দিয়েছে। এরপর একটা টুথপিক নিয়ে আমি ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। দেখো টুথপিকটা পুরো ক্লিন, তার মানে এটা হয়ে গেছে। তোমরা কিন্তু অনেক রকমের কেক খেয়েছো, তবে এই চিকেন কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখবে একটা আলাদা রকমের খেতে লাগছে। তো চলো এটাকে ঠান্ডা করে নিয়েছি। তবে এটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এরপর চারদিক থেকে বাটার পেপারটা আমি খুলে দিচ্ছি। তো যেহেতু একটু গরম আছে তো তার জন্য যখন বাটার পেপারটা সাইড থেকে খুলছে একটু ভেঙে ভেঙে যাচ্ছে। তো দেখো নিচটাও কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছো। তো চলো এরপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। ছুরিটা দিতেই কিন্তু আপনা থেকেই ঢুকে যাচ্ছে, কোনো প্রেসার দিতে হয়নি। ভিতরটা দেখো কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এটা কিন্তু তোমরা সসের সাথে পরিবেশন করবে, সসের সাথে কিন্তু খেতে ভালো লাগবে। আর গরম গরমেই কিন্তু এটাকে খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু অতটা ভালো লাগে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।